নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আজকে বিকেল থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম। আর এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা হলো আজকে সকালের ভিডিও ক্লিপ। সকালবেলা শরীরটা এত খারাপ ছিল যে কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি, শুধু এই ভিডিও ক্লিপটাই করে রেখেছিলাম। মানে এই কদিন এত পরিমাণে রিচ খাবার দাবার হচ্ছে, তার জন্য আজকে সকালবেলা একটু আলু সিদ্ধ ভাত আর দুটো লঙ্কা ভেজে এনে খেলাম। মানে এই কদিন ধরে এত পরিমাণে খাবার দাবার হচ্ছে, তেল মশলা, আর শরীরটা কারোরই ভালো নেই। দুই বোনেরও ভীষণ শরীর খারাপ, তার জন্য আমি কিন্তু সকাল থেকে কোনো ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি। বাড়িতে ডাক্তার এসেছিল, ডাক্তার এসে বোনদেরকে ওষুধ দিয়ে গেল এবং দেখে গেল, সেই জন্য আমি কোনো ভিডিও ক্লিপ কিন্তু সকাল থেকে নিতে পারিনি। আর আমার শরীরটাও একটু খারাপ লাগছে। আর ওইদিকে হচ্ছে দাদার ছোট্ট মেয়ে, ওকে হচ্ছে টাক করে দিচ্ছে, মানে গরমে ন্যাড়া করে দিচ্ছে। মাথায় প্রচুর পরিমাণে চুল হয়েছে, তার জন্য ওকে ন্যাড়া করে দিচ্ছে। আর এইদিকে দেখো দুই ভাই বোন কত খেলা করছে। এই যে ওর দাদা ওর বোনকে জল খাইয়ে দিচ্ছে বোতলে করে। এত গরমে শরীর খারাপ তো হবেই বলো। এই কদিন ধরে এত খাওয়া দাওয়া করছি যে জামাইগুলো সুস্থ আছে, মেয়েগুলো অসুস্থ হয়ে গিয়েছে, মানে বুঝতে পারছো। আর হচ্ছে এখানে তারপরে বিকালবেলা একটু কুলফি নিয়ে এসেছিল, তো সেখান থেকে হচ্ছে কুলফি আর কিছুটা লেবু জল নিলাম। তো এই লেবু জল খেতে জানো তো ভীষণই ভালো লাগে। বিট লবণ দিয়ে বরফ কুচি করে এই লেবু জলটা দিয়ে থাকে, তো খুব টেস্ট লাগে এই জল খেতে। তো সোনা বাবা খুব কান্না করছিল খাবে বলে, তো ওকেও দিলাম এক গ্লাস, আর সব বোনেরা সবাই মিলে এক গ্লাস করে খেয়ে নিলাম। তো এই হলো আজকে বিকেলে খাওয়া দাওয়া ছিল। কি রান্না করবা? খাওয়া যায় কি? খাবো কি রান্না কর? তুমি যা রান্না করবে তাই খাবো। কি রান্না করবা? দাও। শুক্তো দাও, শুক্তো রান্না করে দাও, খাই। হ্যাঁ এই তো শুক্তো, এদিকে আসো, এদিকে। এটা শুক্তো রান্না হবে, রান্না করো, রান্না করে দাও। জল দিচ্ছ? ঢাকা দিচ্ছ? বাবা তুমি জানো যে সবজি দিয়ে তারপর ঢাকা দিতে হয়? কোথা থেকে শিখেছ? বাবার কাছ থেকে? বাবারে, তা তো বাবা রান্না করে খাওয়াই, তাই? দাও এবার রান্না করে দাও, রেখেছে দাও খাই। থালা কই? তা দাও, হাতে দাও খাই। এই যে থালা দাও। আর দা খা, তো পায়খানা হচ্ছে না, তুই খা। আয়ুষ শুক্তো রান্না করতেছে, খা। যাও। এই ইস, মিথ্যে মিথ্যে। তো বন্ধুরা দেখো এখন মাঠে বসে আছি, আর ওই যে আমাদের বাড়ি, ওই যে ওটা বাড়ি, আর এখানে বসে আছি সবাই। এখানটায় সুন্দর হাওয়া দিচ্ছে, তাই এখানটায় বসে আছি। আমাদের বাড়িটা ঠিক ওই যে ওই নারকেল গাছ দেখতে পাচ্ছ, ওখানটাই আমাদের বাড়ি। আর এখানে বাবাদের খেতে হচ্ছে। এখানে ঝিঙে হয়েছিল, তো বোন একটা ঝিঙে দেখতে পেলো, তাই সব ঝিঙে তুলতে আসলাম আর কি। তো এসে দেখি অনেকগুলো ঝিঙে, অনেক ঝিঙে তুলে নিয়েছিলাম আমরা এখান থেকে। আর এই টাটকা সবজি হলো আজকে রাত্রেবেলা রান্না হবে আমাদের বাড়িতে। আর এত পরিমাণে গরম পড়ছে আর এত রিচ খাবার দাবার খাওয়া পড়েছে, তার জন্য বাড়ির প্রত্যেকের মানে বমি, পায়খানা এবং জ্বর হচ্ছে। ভীষণ শরীর খারাপ বাড়ির সবারই, শুধু আমি একটু বাকি ছিলাম। তো আমারও আজকে বিকেলের থেকে একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল, তো তারপরে ওষুধ খেয়ে নিয়েছি, এখন আপাতত সুস্থ আছি। তার জন্যই তোমাদেরকে এই ভিডিও ক্লিপগুলো দিতে পারছি আমি। আর এখানে আছে ভেন্ডি, আর ওই সাইডে
আছে তোমার। আর এই দেখো এখানে পুঁইশাক গাছ লাগিয়েছে, এর থেকে পুঁইশাক কেটে আমাদের বাড়িতে পাঠিয়েছিল, তো এখনো গাছ লতায়নি। কত পুঁইশাক গাছ, এই যেগুলো হলো পুঁইশাক গাছ। আর এখানে পাতা রুয়েছে। ও মা, এই পাতা কিসে খেয়েছ? ইস, সব তো খেয়ে ফেলেছি। আর এইদিকে দেখো বাবাদের বাড়িতে যেহেতু ছাগল আছে তার জন্য এই ঘাসগুলো লাগিয়েছে। তো এই ঘাস হচ্ছে ছাগলদেরকে খেতে দেয়, এই ঘাস কেটে নেয় আবার এর গোড়া থেকে আবার হয়। পুঁইশাক গাছ হয়েছে তো বাবা, এদিকে আসো, কালকে পুঁইশাক তুলবো ক্ষেতের থেকে। ও মা, পুঁইশাক হয়েছে তোমার? ভালো পুঁইশাক হয়েছে তো, কালকে খেতে হবে। দেখো এই পুঁইশাকগুলো কত সুন্দর আছে, এগুলো এবার কাটবো। সুন্দর পুঁইশাক হয়েছে। এই দেখো আমাদের ক্ষেতের থেকে তোলা পুরো টাটকা ঝিঙে, এইগুলো এখন তোলা হলো এই জমি থেকে। তো অনেকটা সবজি হয়েছে, এই ঝিঙেগুলো আজকে রাত্রেবেলা রান্না করে খাওয়া হবে। তো খুব সুন্দর টাটকা ঝিঙে, কতগুলো ঝিঙে হয়েছে। সব মা এসে এই ঝিঙেগুলো তুললো। আমরা তো একটা পেয়েছিলাম, একটা না দুটো পেয়েছিলাম, আর মা এসে সবগুলো ফুটে ফুটে তুললো। আর এখনো খুঁজছে মা আর বোন ওইদিকে। ওই দেখো এখানে মা আর বোন খুঁজছে কতগুলো ঝিঙে হয়েছে। পরে এই মাঠে বসেছিলাম, দেখি রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছে, তো শরীরটা একটু সুস্থ হয়েছে। আর ফুচকা যাচ্ছে, রাস্তা দিয়ে না খেলে হয় বলো তো? তাই জন্য এই যে 10 টাকা করে অল্প কিছু ফুচকা খেয়ে নিলাম আমি আর বোন। তো ফুচকা খেতে ভীষণই ভালোবাসি। আর এখানে দেখো তারপরে আমরা যখন মাঠে সবাই বসেছিলাম, দেখছি এখান দিয়ে দৌড়ে একটা শিয়াল যাচ্ছে। ওই দেখো দেখতে পাচ্ছ, হয়তো আমি জুম করেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে ওই যে শিয়ালটা দৌড়ে যাচ্ছে। এখানে দেখো মাঠে আমরা সবাই বসে আছি, মানে কাকিমা, বোন, আয়ুষ, আমি সবাই মিলে মাঠে এখানে বসে আছি। আর মা হচ্ছে একটা লেবু কেটে নিয়ে আমাদের ওখানে গিয়েছিল, তো সেটা এখন সবাই মিলে খাচ্ছি। তো বন্ধুরা এখন হচ্ছে ভেন্ডি খেতে চলে এসেছি। এই যে এখান থেকে কিছু ভেন্ডি তুলবো, কারণ মামার বাড়িতে যাব কালকে। তো এখন বিকেলবেলা কিছু ভেন্ডি তুলে নিচ্ছি। আর যাবার কোনো প্রোগ্রাম ছিল না, এখনই মনে হলো যাব কালকে দিদাকে দেখতে। তো এখন হচ্ছে ভেন্ডি তুলছি, সবাই মিলে মা বাড়িতে গিয়েছে কাস্তে আনতে, কাস্তে দিয়ে ভেন্ডিটা তুলে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে তুলতে তুলতে। তো কিছুটা ভেন্ডি তুলে নিই, তাই সন্ধি হয়ে গেলে দেখতে পাওয়া যাবে না গাছের ভিতরে আর কি। তো এই দেখো এখানে হচ্ছে ভেন্ডি তুলেছি, আমি কিছুটা তুলেছি, আর এখানে মা তুলছে। আর আজকের ভিডিওটা খুব একটা বড় দিতে পারলাম না, কারণ শরীরটা খারাপ থাকার কারণে সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি, আর তোমাদেরকেও দেখাতে পারিনি। তো আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা মিনি ব্লগ হলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কাল থেকে নতুন ভিডিও আসবে, কারণ কালকে যাব হচ্ছে মামার বাড়িতে। অনেক বছর পরে মামার বাড়িতে যাচ্ছি, তো সেই ভিডিওগুলো কালকে তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট করো, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, পেয়ে যাবে খুব তাড়াতাড়ি।